হ্যাঁ, চলো আমরা আমাদের কাজ শুরু করি। এক্সামে অনেকে অ্যাবসেন্ট থাকতেছে। 1 নম্বরে তো অনেক এমসিকিউ করানো হয়েছিল, আমি এবার 9 10 একটু গুরুত্বটা বেশি দিচ্ছি। 6 এর অনেকগুলো টেস্ট নেওয়া হয়েছে। বসে চ্যাপ্টার 6 এর অনেকগুলো টেস্ট নিয়েছি আমি, এরপর আরো দু একটা টেস্ট নিয়ে নিলে। চলো শুরু করলাম। দেখো 12 নাম্বার থেকে মনে আমাদের এমসিকিউ, আর এমসিকিউর পরে আমি ক্রিয়েটিভ নিয়ে আর একটু কথা বলবো, ঠিক আছে? 12 নাম্বার, হ্যাঁ 12 নাম্বার কি আছে দেখো কি বলছে কথাটা। বলছে যে the ratio of 3 sides of a triangle এত, what is the value of the greatest angle? এখন কাহিনী আছে রেশিও, এটা দিয়ে কয়েকটা প্রশ্ন হয়। রেশিও অফ সাইড আছে কত, আর এটা √2। তো সাইডের সাথে এক্স ধরলে তো হয়ে যায়, সাইডের লেন্থ রেশিও দেয়া আছে, তাহলে একটা সাইডের লেন্থ এক্স, আর একটা আছে এক্স, আর একটা আছে √2x নাকি? তো আমার দরকার নাই এক্স নেওয়া, তো আমরা এটাকেই সাইড বলি। 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার আর কি √2 সেন্টিমিটার। এখন এটাতে কয়টা কোশ্চেন আসতে পারে দেখো। যে ফার্স্ট কমেন্ট আছে যে হোয়াট টাইপ অফ ট্রায়াঙ্গেল ইজ ইট, হোয়াট টাইপ অফ ট্রায়াঙ্গেল, রেশিও অফ 3 সাইডস অফ ট্রায়াঙ্গেল, হোয়াট টাইপ অফ ট্রায়াঙ্গেল? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 90 ডিগ্রি অ্যাঙ্গেল ইজ দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল। তাহলে এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল, শুধু রাইট অ্যাঙ্গেল না, আবার আইসোসেলেস আছে, দুটো সাইড ইকুয়াল আছে। এরকম ঘটনা, আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। এই প্রথম দেখবে পিথাগোরাস অ্যাপ্লিকেবল হয় কিনা। যদি পিথাগোরাস অ্যাপ্লিকেবল হয়, আচ্ছা এবিসি দিলাম, এবিসি, এটা 1, এটা 1 আর এটা √2। তাহলে পিথাগোরাস অ্যাপ্লিকেবল হবে 1 স্কয়ার 1 স্কয়ার আর ইকুয়ালস টু √2 স্কয়ার। এটা ইকুয়াল আছে, অথবা √2 স্কয়ার ইকুয়ালস টু 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 90 ডিগ্রি ইজ দা গ্রেটেস্ট অ্যাঙ্গেল। ওকে, ক্লিয়ার? 90 ডিগ্রি ইজ দা গ্রেটেস্ট অ্যাঙ্গেল। তাহলে আমাদের এখানে যে অ্যানসারটা আছে সেটা বলছে যে হোয়াট ইজ দা গ্রেটেস্ট অ্যাঙ্গেল, তাহলে 90 ডিগ্রি, বি নাম্বার ইজ দা রাইট অ্যানসার। কিন্তু আবার এমন আসতে পারে যে হোয়াট টাইপ অফ ট্রায়াঙ্গেল ইজ ইট, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আবার রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস। কিন্তু যদি অপশন থাকে রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল, সেটা রাইট দিতে হবে। একটা অপশন আছে বলছো, তা বলছে হোয়াট টাইপ অফ ট্রায়াঙ্গেল ইজ ইট, এ what type of triangle is, তাহলে একটা অপশন আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সেকেন্ড অপশন আছে রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল। right angle isosceles triangle। আর বাকি যা থাকলো স্কেলেন ট্রায়াঙ্গেল, স্কেলেন থাকবে না, তাহলে এটা রাইট। আবার দুটো সাইড ইকুয়াল, কে বুঝতে পারছো? এখন আবার দেখো যে একটা 90 আর বাকি অ্যাঙ্গেলগুলোর অবস্থা কি। বাকি অ্যাঙ্গেল 45 হবে, কারণ সাইড ইকুয়াল হলে দেয়ার অপোজিট অ্যাঙ্গেলস আর অলসো ইকুয়াল। তাহলে এটা রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এখন আইসোসেলেস ট্রায়াঙ্গেল যদি হয়, তাহলে অবশ্যই আমাদের এই অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। তাহলে অবশ্যই বাকি দুটো তো 90 হতে হবে। তাহলে এটা 45 ডিগ্রি এবং এটা 45 ডিগ্রি। সাইড যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে দেয়ার অপোজিট অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল।
তাহলে বুঝতে পারছো? বললো যে রেশিও অফ থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল এত, হোয়াট ইজ which one of the following is the angle of triangle? দেখো, if the length of side of the ratio of the length of three sides are 1:1:2 √3 √2. তাহলে which one of the following is the angle of the triangle? One angle. Which one is the one angle of the triangle? A number 45 degree, B 60 degree, C 70 degree, D আচ্ছা 30 ডিগ্রি। দেখো প্রশ্ন কিরকম, the ratio of length of three sides are এত, three sides of a triangle, sides of a triangle সাইডের লেন্থ দিয়ে দিয়েছে, এখন অ্যাঙ্গেল চেয়েছে। তাহলে অ্যাঙ্গেল তো জানি একটা 90 আছে আর বাকিটা 45 আছে। এখানে 90 নাই, কিন্তু আছে শুধু কি 45। তাহলে রাইট অ্যান্সার 45 দিতে হবে। দেখো এটা বুঝতে পারছো কিনা, কারণ 90 তো নাই এখানে, আমি 90 বাদ গেল, তাহলে 45 আর 90 কে খুঁজতে হবে। তাহলে 45 কে পেয়ে গেছি। one angle of the triangle. এখন দেখো, তাহলে এখন দেখছো 45টা আমাদের রাইট অ্যান্সার, আর বাকি 90 তো নাই। তবে যদি একটা 90 আর একটা 45 থাকতো, মানে তাহলে তো ঝামেলা হতো, দুইটাই তখন রাইট অ্যান্সার হতো। ক্লিয়ার? সমস্যা নাই তো বুঝতে? এটা নিয়ে তোমার এই কাহিনীগুলো আসতে পারে। আর ট্রায়াঙ্গেল ফর্ম করতে গেলে খেয়াল রাখতে হবে যে সাম অফ টু সাইডস ইজ গ্রেটার দ্যান থার্ড সাইড। হ্যাঁ, সাম অফ টু সাইডস। আর পিথাগোরাস হতে বলে পিথাগোরাসের যে ফর্মুলাটা এটার জন্য অ্যাপ্লিকেবল হয়। স্যার এটা আবার একটু এক্সপ্লেইন করতে, মানে কেন? কি বলো এটা কি হলো, কি করে হলো তাই? আরেকবার এক্সপ্লেইন করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। এখন কথা হলো যে আমাদের রেশিও দিয়েছে, এটা ট্রায়াঙ্গেল ফিগার দেয় নাই, কিন্তু রেশিও অফ সাইড। রেশিও অফ সাইড হলো আমরা পিথাগোরাস থিওরাম কি, পিথাগোরাস থিওরাম ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল স্কয়ার অন হাইপোটেনাস, এই যে AC স্কয়ার ইকুয়ালস টু সাম অফ দ্য স্কয়ার অন দ্য আদার টু সাইডস, AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে আমি প্রথমে দেখব যে আমার এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিনা, ঠিক আছে? তো যে রেশিও দিয়েছে সে অনুযায়ী আমাদের ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। কেন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলো? এটার স্কয়ার করো, দুটো স্কয়ার করলে বাকি থার্ড সাইডের স্কয়ারের ইকুয়াল হয়। তাহলে ইট ইজ কি, মানে অ্যাপ্লিকেবল কি, স্যাটিসফাই বাই দ্য পিথাগোরাস থিওরাম। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা, এটা পিথাগোরাস ট্রায়াঙ্গেল হবে, সরি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি কথা ক্লিয়ার? দেখো এটা অ্যাপ্লিকেবল হবে, কিন্তু এই যে √2 বড় সাইডের স্কয়ার করলাম, ক্লিয়ার? বড় সাইডে স্কয়ার করছি। আর এরপরে আসো, এখানে আমরা আসলাম 1 স্কয়ার। তাহলে দেখো 2 আর 2 ইকুয়াল হয়েছে না? তাহলে পিথাগোরাস থিওরাম অ্যাপ্লিকেবল হয়েছে। এখন পিথাগোরাস থিওরাম যদি আমাদের এখানে অ্যাপ্লিকেবল হয়, তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে কি বলবো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আবার কন্ডিশনে দুইটা সাইড ইকুয়াল আছে, তাহলে দুইটা সাইড ইকুয়াল হলে বাকি অ্যাঙ্গেল দুটো তো 45 হবে, জানো তো? অ্যাঙ্গেল অপোজিট টু ইকুয়াল সাইডস আর অলসো ইকুয়াল। তার মানে এই দুইটা অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল, এটা ইকুয়াল অ্যাঙ্গেল হবে। তাহলে ইকুয়াল অ্যাঙ্গেল হলে তো 45 হতে হবে, কারণ একটা তো 90, তাহলে বাকি দুইটা মিলে কত হবে? বাকি দুইটা মিলে 90 হবে। তাহলে দেখো এটা
the ratio of length of three sides of a triangle are which one is the one angle of the triangle. তাহলে আমি 45 পাবো একটা আর একটা 90 পাবো, 90টা নাই আমাদের এখানে। এখন বুঝতে পারছো? আগে না তোমার পিথাগোরাস থিওরামটা বুঝতে নিতে হবে, এটা কিন্তু পিথাগোরাস থিওরাম। স্কয়ার অন হাইপোটেনাস ইজ ইকুয়াল টু স্কয়ার সাম অফ দ্য আদার টু সাইডস। তাহলে হাইপোটেনাসটা বুঝি না, আমি সবচেয়ে বড় সাইডটা নিলাম। ক্লিয়ার? আবার এরকম থাকলো, সে মনে করে এটা নাই, এরকম দিয়েছে, হ্যাঁ, যে রেশিওটা এরকম দিয়েছে। আমি একটু আবার সুন্দর করে লিখি, মনে হয় লেখাটা পড়তে পারতেছো কিনা জানি না। এরকম দিয়েছে দেখো, the ratio of three sides of a triangle. The ratio of three sides of a triangle is ratio of three sides of a triangle is, তাহলে রেশিওটা কত হচ্ছে আমাদের? দিলাম মনে করো 8, 6, 8, 10 আর একটা দিলাম 6। এখন বলছে যে what is the value of the greatest angle? What is the value of the value of the greatest angle? Okay, A number 120, B 90, C 60, 80 দাও, আচ্ছা D। এখন আমাদের দেখতে হবে যে এটা পিথাগোরাস অ্যাপ্লিকেবল কিনা। এখানে পিথাগোরাসের থিওরাম আছে এটা, যে ট্রায়াঙ্গেল মনে করো এটা রাইট অ্যাঙ্গেল ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি। একটা পেলাম আমরা, একটা 8 দিছে, একটা 6 দিছে, একটা 10। দেখো সবচেয়ে বড় সাইডটা আগে আমরা স্কয়ার করব, 10 স্কয়ার করলাম আর বাকি দুটো স্কয়ার করলাম, 8 স্কয়ার আর 6 স্কয়ার। দেখো ইকুয়াল হয় না? এটা পিথাগোরাস থিওরাম, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা যদি 90 ডিগ্রি হয় পিথাগোরাস থিওরাম কিন্তু এটা পিথাগোরাস থিওরাম AC স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার BC স্কয়ার। এটা পিথাগোরাস থিওরাম। এই সবাই পিথাগোরাস থিওরাম পড়েছো তো এর আগে নাকি? হ্যাঁ, নাহলে কি আবার শুরু থেকে শুরু করা লাগবে? যদি বলো তাহলে একদম পিথাগোরাস শুরু থেকে শুরু করবো। এই যে স্কয়ার অন হাইপোটেনাস, 90 এর অপোজিট কে হাইপোটেনাস বলা হয়, তাহলে স্কয়ার অন হাইপোটেনাস ইজ ইকুয়াল টু স্কয়ার সাম অফ দ্য আদার টু সাইডস। তার মানে AB স্কয়ার আর BC স্কয়ার। এটাই পিথাগোরাস থিওরাম। এখন এটা অ্যাপ্লিকেবল হলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যদি এই কন্ডিশন হয় তাহলে ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, তো তাহলে দেখো এই যে আমি সাইড, এটা ছিল আমার সাইডের সাথে x দিলে হয়, x আর দিলাম না আমি, একই কথা, সব x বাদ যায়। তাহলে এখন দেখো সবচেয়ে বড় সাইড এটা 10 স্কয়ার করলাম, 8 স্কয়ার আর 6 স্কয়ার প্লাস করো। দেখো এটা 100, এটা 100, এটা আছে 64 আর 36 100 হয় না? এটা আছে 100 আর এটা আছে 64 আর এটা 36। দেখো তাহলে 100 ইকুয়ালস টু 100। তাহলে এটা কি হইছে? এটা পিথাগোরাস থিওরাম অ্যাপ্লিকেবল হয়েছে। তাহলে ইট ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে কন্ডিশন আমাদের এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আসবে। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ওকে। আবার এমনি বলতে পারে এই রেশিও দিয়েছে যে হোয়াট টাইপ অফ ট্রায়াঙ্গেল ইজ ইট, তাহলে তখন অ্যানসার হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ওকে, স্কেলেন্টে থাকবে না তখন, ঠিক আছে? আর ম্যাক্সিমাম চিন্তা তোমরা পিথাগোরাস নিয়ে করবে। এখানে যে ম্যাথ দিল না কেন তোমরা অবশ্যই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতে হবে। আর পিথাগোরাস অ্যাপ্লিকেবল ওই হোয়াট টাইপ অফ ট্রায়াঙ্গেল, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখবা যে পিথাগোরাস অ্যাপ্লিকেবল হয় কিনা। যদি পিথাগোরাস অ্যাপ্লিকেবল হয়ে যায় তাহলে ওকে। হ্যাঁ,
এখন চলো, তাহলে আমরা এখান থেকে একটু পাস করলাম। এখন দেখো যে ডিফারেন্স বিটুইন টু অ্যাকুট অ্যাঙ্গেল 5 ডিগ্রি বলছে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ডিফারেন্স বিটুইন টু অ্যাকুট অ্যাঙ্গেল কত 5 ডিগ্রি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্মলেস্ট অ্যাঙ্গেল? দেখো যে 13। এখন দেখো যে এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তো দুইটা আদা অ্যাকুট অ্যাঙ্গেল দুইটা থাকবে, একটা তো 90 ডিগ্রি আর এই দুইটা অ্যাঙ্গেল অ্যাকুট অ্যাঙ্গেল, তাহলে দুইটা মিলে তো আবার 90 হবে। তো আমরা কাজ করবো 90 কে 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে কত হলো 45 ডিগ্রি। যদি ইকুয়াল হয় তাহলে 45 হবে, কিন্তু এবার ডিফারেন্স আমার 5 ডিগ্রি বলছে, তাহলে ডিফারেন্স আছে 5 ডিগ্রি, এর আবার 2 দিয়ে ডিভাইড করো, তাহলে 2.5। তাহলে 2.5 ডিগ্রি যদি এখন প্লাস করি আমি, তাহলে গ্রেটেস্টটা পাবো, আর এটা থেকে এটা মাইনাস করলে স্মলেস্টটা পাবো। তাহলে 45 ডিগ্রি মাইনাস 2.5 ডিগ্রি, এটা একটা অ্যাঙ্গেল হবে। আর একটা অ্যাঙ্গেল পাবো আমরা 45 ডিগ্রি, ঠিক আছে, আর একটা পাবো হচ্ছে মাইনাস প্লাস 2.5 ডিগ্রি। অথবা আমরা এভাবে কাজ করতে পারি যে সাম আর ডিফারেন্স দিয়ে ক্যালকুলেশন করা যায়, সমস্যা নেই। এই অবস্থা স্মলেস্ট অ্যাঙ্গেল। অথবা তোমরা এক্স ওয়াই চিন্তা করে কাজ করতে পারো, এটাকে আমরা এক্স বললাম, এটাকে ওয়াই বললাম অ্যাঙ্গেল। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই 90 ডিগ্রি পেলাম, আর এক্স মাইনাস ওয়াই আমরা 5 ডিগ্রি পেলাম। আমাদের কোনটা চাইছে, গ্রেটেস্ট না স্মলেস্ট? তোমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারো। এখন ওয়াই ভ্যালু বের করলে স্মলেস্ট, এক্স আছে গ্রেটেস্ট। কি কথা বুঝতে পারছো? এখানে বলছে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ডিফারেন্স বিটুইন টু অ্যাকুট অ্যাঙ্গেল স্মলেস্ট অ্যাঙ্গেল। তোমরা এটা চিন্তা করে করতে পারো, দুটাকে 45 করে নিলাম, এটাকে অর্ধেক করে নিলাম, প্লাস করলাম মাইনাস করলাম, তাহলে একটা প্লাস করলে একটা পাবো, মাইনাস করলে একটা পাবো। তাহলে প্লাস করলে আমরা কোনটা পেলাম, আমাদের কোনটা চাইছে গ্রেটেস্ট না স্মলেস্ট? স্মলেস্ট। তাহলে এটা মাইনাস করো, মাইনাস করলে কত হয় 42.5। তাহলে বি নাম্বার 13 আছে, বি নাম্বার রাইট অ্যান্সার। আর যদি এটা চিন্তা না করো যে স্যার এত ওইভাবে চিন্তা করে পারবো না, বুঝতে পারছো, আমরা দুইটা সাম তো 90, একটা অ্যাঙ্গেল দুইটা সাম 90 রাইট অ্যাঙ্গেলের, তাহলে আমি 45 করলাম, আর ডিফারেন্স আছে তারও হাফ করলাম, করে আমরা ক্যালকুলেশন করে দিলে এটা পেলাম। আর যদি তুমি ওটা না করতে চাও তাহলে এইভাবে করতে পারো। ওকে, দুটো অ্যাঙ্গেলকে এক্স ওয়াই ধরলাম, একটা এক্স আর একটা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই কত হয় 90, আর এক্স মাইনাস ওয়াই 5 ডিগ্রি। তাহলে আমরা একটু মাইনাস করে ফেলবো, বুঝতে পারছো? মাইনাস করলে এটা প্লাস হয়ে গেল, এটা কাটা গেল, আমার স্মলেস্ট অ্যাঙ্গেল চাইছি। তাহলে টুয়াইস ওয়াই ইকুয়ালস টু 85 ডিগ্রি, 2 দিয়ে ডিভাইড করো হয়ে গেছে ওয়াই ইকুয়ালস টু, অর্থাৎ 90 থেকে 5 মাইনাস করে 2 দিয়ে ডিভাইড করলে হয়। তো এখন তাহলে 2 দিয়ে যদি ডিভাইড করো তাহলে কত হয় 42.5 ডিগ্রি, এটা স্মলেস্ট অ্যাঙ্গেল। আর গ্রেটেস্ট অ্যাঙ্গেল যদি বের করতে চাও তাহলে প্লাস করে দাও, প্লাস করে দিলেই হয়ে গেল গ্রেটেস্ট অ্যাঙ্গেল। আর যদি এত কিছু না করো তাহলে ওইভাবে চিন্তা করলে হবে, 90 কে 2 দিয়ে ডিভাইড করলে 45 হবে, ডিফারেন্সটা আবার 2 দিয়ে ডিভাইড করলাম, পরে দুই দিকে একবার প্লাস করে দিলাম, একবার মাইনাস করে দিলাম, ব্যাস। তাহলে এটা আছে স্মলেস্ট অ্যাঙ্গেল। আর গ্রেটেস্ট অ্যাঙ্গেল যদি চাও তাহলে প্লাস করতে হবে জাস্ট, এই যে x প্লাস y 90 আর x মাইনাস y 5। তাহলে এখন যদি আমরা অ্যাড করি তাহলে এটা কাটা যায়, twice x equals to 95 ডিগ্রি, তাহলে x equals to 47.5 ডিগ্রি গ্রেটেস্ট অ্যাঙ্গেল। মাইনাস করলে স্মলেস্টটা পাবো, প্লাস করলে গ্রেটেস্টটা পাবো, ব্যাস এভাবে তুমি ক্যালকুলেশন করতে পারো। 14 দেখো বলছে হাইপোটেনাস হবে রাইট হ্যান্ড, কি ক্লিয়ার? ডিফারেন্স, এই ডিফারেন্স দিতে পারে, ডিফারেন্সটা চেঞ্জ করে দেবে, 5 এর জায়গায় 25 দিল, 5 এর জায়গায় কি 25 দিল। তবে যদি করতে চাও তুমি এভাবে করতে পারো, যে এইভাবে চিন্তা করো, দুটো মিলে 90 হবে, ডিফারেন্স যা থাকবে। ওকে, ডিফারেন্স একটু চেঞ্জ করে একটা টাইমস ইকুয়াল দিয়ে দিতে পারে, 5 আছে বই দিয়ে দিল 25 ডিফারেন্স। হ্যাঁ, একইভাবে ক্যালকুলেশন করতে পারবে। এখন দেখো যে 14 নম্বরে কি বলছে, দেখো 14 নম্বরে যা দেখো সেখানে কি বলছে,
বলছে দ্য হাইপোটেনাস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এক্স, হাইপোটেনাসটা এক্স ইউনিট মানলাম। এবার ওয়ান আদার সাইড ওয়াই, হোয়াট ইজ দ্য লেন্থ অফ থার্ড সাইড। এখন একটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা সাইড আমার এক্স দিয়ে দিয়েছে, সেটা হাইপোটেনাস, আর একটা হচ্ছে ওয়াই দিছে। আচ্ছা মনে করো এ বি সি, আমাদের এটা বের করতে বলছি। তাহলে আমরা স্কয়ার অন হাইপোটেনাস এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার রুট করলে হয়। তো আমরা একটু দেখাই দিচ্ছি কিভাবে জিনিসটা। তাহলে আমরা এই দুটো প্লাস করলে এই কষ্ট এটা লিখে দিই, এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার ইকুয়ালস টু এ সি স্কয়ার। তাহলে এখন ভ্যালু বসাতে সব সাইড চেঞ্জ করলাম, এ বিটা বের করতে হবে, এ বি স্কয়ার, এটা হচ্ছে এক্স স্কয়ার, এটা ওয়াই, তাহলে মাইনাস করলে ওয়াই স্কয়ার হয়। বুঝতে পেরেছো? এখন চলো স্কয়ার রুট করে দাও, তাহলে সো এ বি, আমাদের আদার সাইড এটা হবে মাইনাস। স্যার আবার একটু ইয়ে করে বলেন। আচ্ছা এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, পিথাগোরাস হলো এটা। স্কয়ার অন হাইপোটেনাস ইজ ইকুয়ালস টু সাম অফ দ্য স্কয়ার অন দ্য আদার টু সাইডস। তো এখন দেখো যে ভ্যালুগুলো আমরা বসাই দেব। আমরা কোন ভ্যালুগুলো বসাই দেব? এবি মানে কত বলবো, এবি আমরা বের করব, এবি। আর বিসি মানে কত? ওয়াই, ওয়াই স্কয়ার, এসি মানে এক্স স্কয়ার। তাহলে এই ওয়াই স্কয়ার এর না, তাহলে এবি স্কয়ার ইকুয়ালস টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এবার স্কয়ার রুট করো, তাহলে এবি বুঝছো স্কয়ার রুট, স্কয়ার রুট করলে কত হয়? এটার উপর রুট হয়ে গেল। কি ক্লিয়ার? সমস্যা এবার বুঝতে পারছো? জি স্যার জি। হ্যাঁ, অর্থাৎ পিথাগোরাস থিওরেম এটা, স্কয়ার অন হাইপোটেনাস ইজ ইকুয়ালস টু সাম অফ দ্য স্কয়ার অন দ্য আদার টু সাইডস। হাইপোটেনাসের স্কয়ারটা আদার টু সাইড স্কয়ার, এবার তুমি ক্যালকুলেশন করতে পারবে। আমার লেন্থ অফ সাইড দিয়ে দিতে পারতো, মনে করো এটা দিল, এটা মনে করো 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, এটা মনে করো দিছো 6 সেন্টিমিটার, সরি 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার আদারটা বের করতে বলছি। তাহলে আমরা এবি কত হবে? তাহলে এখন এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বিসি মানে কত এখন? 6, আর এটা এসি 10, তাহলে 10 স্কয়ার। ক্লিয়ার? বুঝতে পারছো তো? এটার বেশি নিয়ে যাও। তাহলে এবি স্কয়ার 1 ইকুয়ালস টু 100, এটা হচ্ছে 36, আসে কত? 64। এবি স্কয়ার ইকুয়ালস টু কত? 64। এবি ইকুয়ালস টু রুট 64 ইকুয়ালস টু 8। বুঝতে পারছো? তার মানে এই সাইডটা আমরা 8 পাবো। হ্যাঁ, অর্থাৎ দুটো সাইড দেয়া থাকবে আমাদের, আর একটা সাইডের লেন্থ বের করতে পারবে। তো বের করতে বললে আমরা এইভাবে এটা ক্যালকুলেশন করতে পারবো। ও মাই গড, আমার তো চ্যাট অপশন ডিসেবল করা নাই। ওকে, আগে অটোমেটিক ডিসেবল হয়ে যেত, কিন্তু এখন প্রত্যেকটা মিটিং এ ডিসেবল করতে হবে। সেটিংসে কোনো প্রবলেম হয়েছে, ওটা আবার খেয়াল করতে হবে। আচ্ছা এখন দেখো যে, হ্যাঁ চলো, 13, 14 নাম্বার গেল, 14, 15, সরি এটা 14 গেল, এখন 15। 15 দেখো যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেজারমেন্ট অফ দ্য পসিবল টু ড্র এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন দেখতে হবে কোথায় পিথাগোরাস অ্যাপ্লিকেবল। প্রথমটা 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার কত হয়? 32 হয়, আর 5 স্কয়ার 25 মেলে না। ছোট দুটো স্কয়ার করব, বি নাম্বার দেখো মিলে যায়। 5 স্কয়ার 25 আর 12 স্কয়ার 144, প্লাস করলে 169, আর 13 স্কয়ার মানে 169, আর বাকি তাহলে একটা মিলবে না। এই যে দেখো বি নাম্বার আছে 5, 12 আর 13, তাহলে ছোট দুটো স্কয়ার করব, 5 স্কয়ার আর 12 স্কয়ার ইকুয়াল টু দেখো 13 স্কয়ার। এটা কারণ এই দুটো স্কয়ার করলে কত হয়? 25, 144, 169, 169 মানে কত বলো? ক্লিয়ার? কি প্রবলেম? 13 স্কয়ার। এরপরে তোমরা খেয়াল করবে যে পিথাগোরাস অ্যাপ্লিকেবল কিনা।
শুধু পিথাগোরাস যদি অ্যাপ্লিকেবল ব্যাপারটা না থাকে, ও রাইট অ্যাঙ্গেল বললে পিথাগোরাস অ্যাপ্লিকেবল হবে। তাহলে এই যে দেখো, দুটো স্কয়ার করলাম, বাকিটার স্কয়ার করতেছি, এই দুটো স্কয়ার করে সাম করলে এটার স্কয়ার করতেছি, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করে দেবে। তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, বুঝতে পারছো? ওকে, 15 গেল। 16 এ কি আছে দেখো, একটা ট্রায়াঙ্গেল 90, তাহলে অপোজিটটা তো হাইপোটেনাস হবেই, ঠিক আছে? 15 16 বলছে ইন ট্রায়াঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ওয়ান রাইট অ্যাঙ্গেল, 90 আর ওয়ান রাইট অ্যাঙ্গেল একই, ওয়ান রাইট অ্যাঙ্গেল, রাইট ওয়ান রাইট, এই যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা এ 90 ডিগ্রি। দেখো ট্রায়াঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এ রাইট অ্যাঙ্গেল, তাহলে ওয়ানে বলছে যে বিসি হাইপোটেনাস, বিসি ইজ hypotenuse is BC, hypotenuse is BC, হ্যাঁ এটা রাইট, 90 ডিগ্রির অপোজিটটা hypotenuse, তাহলে এটা রাইট। hypotenuse is কত? BC। এরপর আসবে এরিয়া, হাফ ইনটু বেজ ইনটু হাইট, 2 নাম্বার এরিয়া, এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ ইনটু AB আর AC, AB ইনটু AC, হ্যাঁ এটা রাইট। বেজ ইনটু হাইট, এটা হাইট হয় কিন্তু, আবার এটা বেজ হলে এটা হাইট, একই কথা, তাহলে এটাও রাইট। আর পিথাগোরাস অ্যাপ্লিকেবল, এটাও রাইট। 3 নাম্বার BC square equals to sum of the other two sides, AB and AC, এটার মধ্যে রাইট হয়েছে, অর্থাৎ তিনটাই রাইট, অর্থাৎ ডি নাম্বার এখানে রাইট অ্যান্সার, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ABC 1 2 3। এরপর দেখো যে 17 কি বলছে, ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল the lowest side is, longest side hypotenuse, এটা রাইট, অর্থাৎ longest side অর্থাৎ greatest side টা hypotenuse, ঠিক আছে? এরপর বলছে sum of the square of a smaller side is equal to, sum of the square of the smaller side is equals to square on the longest, হ্যাঁ এটা রাইট। আর acute angles আর কমপ্লিমেন্টেড টু ইচ আদার, অবশ্যই দুটো অ্যাঙ্গেলের সাম মিলে যদি কি হয় 90 ডিগ্রি হয়, তাহলে দে আর কমপ্লিমেন্টেড টু ইচ আদার। কি বাকি অ্যাকুট অ্যাঙ্গেল তো মিলে 90 ডিগ্রি হবে, একটা 90 হলে বাকি দুটো 90 90 হয়, মানে দুটো সাম 90 হবে। তাহলে 17 আর কি বলা লাগবে কিছু? দেখো ওই সময় বের করো, 17 এ দেখো একেবারে ইজি, হ্যাঁ ওকে, তিনটে রাইট আছে এখানে, তাহলে এটারও ডি आंसर, 17 এরও ডি आंसर। longest side is hypotenuse, অবশ্যই hypotenuse is the greatest side, sum of square of smaller sides, অর্থাৎ smaller side গুলো sum of square করলে greatest side এর ইকুয়াল হবে, হ্যাঁ এটা রাইট। এরপর আর কি বলছে? ওকে, acute angle আর কমপ্লিমেন্টেড টু ইচ আদার, অবশ্যই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বাকি দুটো অ্যাঙ্গেলের সাম কত? 90 ডিগ্রি, তার মানে দে আর কমপ্লিমেন্টেড টু ইচ আদার, দে আর কমপ্লিমেন্টেড টু, অর্থাৎ ডি নাম্বার রাইট অ্যান্সার, সবগুলো রাইট। এরপর দেখো যে আমাদের 18 19 আর 20 তিনটা প্রশ্ন অ্যান্সার করতে বলছে। ওকে, আমরা একটা ফিগারটা একটু ড্র করে দিই, চলো। একটা ফিগার দেওয়া আছে এরকম, এখানকার মিনিং গুলো একটু বুঝতে হবে। এটা একটা 90 সিম্বল দেওয়া আছে, তবে বলাও আছে যে ফিগার অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি, ওকে, এ 90 ডিগ্রি, এবিসি
এবিসি। এখন দেখো যে এইরকম দুটো পিকিউ একটা লেন্থ দেওয়া আছে এরকম, এটা পি আর কিউ, পি আর এটা কিউ। এখানে এই দাগের মিনিংটা কি জানো, যে এই দুইটা সাইডের লেন্থ ইকুয়াল। ক্লিয়ার? এই দুটো সাইডের লেন্থ ইকুয়াল। এরপর আবার এরকম দেওয়া আছে দেখো, পি পয়েন্ট আছে, থাকে এখানে পি পয়েন্ট, এখানে একটা দাগ, এখানে একটা দাগ দেওয়া আছে। তার মানে আমরা এই দুইটা সাইডের লেন্থ এইটার এটা ইকুয়াল হবে। এখন এটা দেওয়া আছে, এটা 6 সেন্টিমিটার দিয়ে দিচ্ছে, তাহলে এটা যদি 6 হয় তাহলে এটা 6 হবে। আর এটা 13 বলেছে, 13 সেন্টিমিটার। দেখো খেয়াল করো, এই একটা দাগের মিনিংটা বুঝতে পারছো, এইটার সাথে এটা ইকুয়াল। আর দুইটা ডাবল দাগ দিচ্ছে, তার মানে এটার সাথে এইটুকু ইকুয়াল। তাহলে আমাদের দেখো অবশ্যই এই লাইনটা, লাইন কত, পিকিউ বিসি এর প্যারালাল হবে। কিন্তু একটা কমেন্ট যে পিকিউ প্যারালাল টু, কারণ কি দ্য লাইন সিগমেন্ট জয়েনিং মিড পয়েন্ট অফ two sides is parallel to third side আর half of third side। অর্থাৎ এটা যদি বিসি, পিকিউ এর রিলেশনটা কি, পিকিউ parallel to বিসি আর and পিকিউ half of বিসি, পিকিউ half of বিসি, parallel to বিসি and half of বিসি। কম সময় দিন করো, সেই সময়টায়। হ্যাঁ চলো, এখন দেখো একটা জিনিস আমি একটু বলে দিই তোমাদের। আচ্ছা, কিউ ইজ দ্য মিড পয়েন্ট কিন্তু এসি, আর পি ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি। তাহলে এরকম একটা স্টেটমেন্ট আছে আমাদের, দ্য লাইন সেগমেন্ট জয়েনিং প্যারালাল মিড পয়েন্ট অফ এনি টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল প্যারালাল টু থার্ড সাইড আর হাফ অফ দ্য থার্ড সাইড। তাহলে পি কিউর ভ্যালু এই রিলেশন থেকে আমরা বের করতে পারবো, একটা রিলেশন। এটা 13, এটা কত হবে, এটা হবে কত, পি কিউ এর লেন্থ কত হবে এখন বলো, 6.5। আমি অপশন কি আছে ওদিকে পড়া যাচ্ছে, এখানে কি কি ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো আমরা আগে দেখে নিই। তাহলে দেখো যে হাফ অফ, তার মানে পি কিউ কত হবে এখন 13, তার মানে কত 6.5 এত সেন্টিমিটার, পি কিউ 6.5। আচ্ছা, এরপর আসো পিথাগোরাস অ্যাপ্লাই করে দিই আমরা পিথাগোরাস অ্যাপ্লিকেবল করে দিব। অর্থাৎ এই যে ট্রায়াঙ্গেল এবিসি, এখানে এই ঘটনাগুলো আছে, এই যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়ালস টু কত হবে, বিসি স্কয়ার হবে, কারণ এটা 90, এটা কিন্তু হাইপোটেনাস। তাহলে এটা 6 হলে এটাও 6, এটাও 6 সেন্টিমিটার হবে। তাহলে এবি কত আছে, 12 সেন্টিমিটার। দেখো 6 + 6
AB হবে 12 স্কয়ার, AC স্কয়ার ইকুয়ালস টু এটা 13 স্কয়ার। তাহলে AC স্কয়ার ইকুয়ালস টু কত? 169 মাইনাস 144। এখন আর AC স্কয়ার এটা কত আসে তাহলে মাইনাস করলে? 25। তাহলে এবার স্কয়ার রুট যদি করো আর AC এই 25 কে রুট করলে 5 হয়। এখন দেখো এই দুটার লেন্থ কত? AQ কত হবে বল দেখো। AQ AC তো পেলাম, AQ এখন হাফ হবে, তার মানে 2.5। আচ্ছা CQ কত হবে? এটাও 2.5। এখন আমরা যাই, আমাদের কি কি প্রশ্ন করছে, আমরা সব অ্যান্সার বলতে ফেলছি, বুঝতে পারছেন। প্রথম বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ PQ। PQ এর লেন্থ আমরা বের করছি, এটা 6.5। একটা অপশন আছে বি তে আছে, দেখো 18 এর বি রাইট অ্যান্সার। এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল চাইছি, আমরা এটা অবশ্য করি নাই। এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ ইনটু বেজ ইনটু হাইট। এই 90 ডিগ্রির সাথে একটা বেজ একটা হাইট থাকে, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC হাফ ইনটু বেজ এটা AB আর হাইট তখন AC হবে। তাহলে এটা 12, এটা 5, তাহলে সব মিলে কত হচ্ছে? 2 ইনটু এটা 12 হয়, আর এটা কত হয়? 5। তাহলে অ্যান্সার করলে কত হয় দেখো? 30 স্কয়ার সেন্টিমিটার। দেখো 90 ডিগ্রি যে অ্যাঙ্গেল আছে, এই 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তার একটা বেজ হবে আর একটা হাইট হবে। তাহলে বেজ আমি যদি AB বলি, হাইট আমার এটা একটা 90 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। বুঝতে পারছো যে একটা বেজ হলে আর একটা কি হাইট পাবো আমরা। তো এখন দেখো যে এসে কাজ, তাহলে আমরা এটাকে বেজ ধরলাম, তাহলে বাকিটা হাইট। তাহলে AB তো আমার আছে কত? AB এখানে পেয়েছি 12, 6 + 6, আর এটা সে 5, ক্যালকুলেশন করো 30 হবে। 30 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তার মানে 19 এর রাইট অ্যান্সার কত হচ্ছে? সি নাম্বার। সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আর কি বের করতে বলছে? 20 হোয়াট উইল বি দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল APQ। এখন পেরিমিটারটা চেয়েছে, তাহলে এটা আমরা লেন্থ পেয়ে গেছি 6.5, 20 নাম্বার 20 পেরিমিটার চেয়েছে। পেরিমিটার আমরা সবগুলো সাম করব। এটা আছে 6, এটা আছে 2.5, এটা আছে 6.5, এটা 6.5, হাফ অফ থার্ড সাইড। ওকে, ক্লিয়ার? হাফ অফ থার্ড সাইড। তাহলে এখন এগুলো প্লাস করলে 15। তো 20 এর পর একটা 15 আছে, দেখো এই নাম্বার। এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো ফিগার সম্পর্কে সব বুঝতে পারছো কিনা? ফিগারের প্রত্যেকটা জিনিস, এটা এখান থেকে এই পর্যন্ত একটা দেওয়া আছে, তাহলে আরেকটা পাবো। এই যে একটা এইরকম একটা দাগ দেওয়া আছে, এটার মিনিং আছে এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল। এই ডাবল দাগের মিনিং আছে এটার সাথে এটা ইকুয়াল। আর যেহেতু মিড পয়েন্ট, এই মিড পয়েন্টের জয়েনিং লাইন প্যারালাল টু থার্ড সাইড, হাফ অফ দ্য থার্ড সাইড। আমি স্টেটমেন্টটা লিখে দিচ্ছি, হ্যাঁ দেখো। হ্যাঁ, এখন দেখো যে স্টেটমেন্ট এরকম, একটা ট্রায়াঙ্গেল, এটা ABC, সে ABC, এনি ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল হতে হবে এমন কোনো কথা নাই। D মিড পয়েন্ট অফ AB, আর এটা সে E, তাহলে D প্যারালাল টু BC। এরা লাইন সেগমেন্ট জয়েনিং, এ লাইন segment joining, line segment joining
the midpoint of two sides. Midpoints of two sides. The line segment joining midpoint of two sides of a triangle. The line segment joining midpoint of two sides of a triangle is parallel. Parallel to third side. Parallel to third side and half of that side. Half of third side and half of third side, বা half of that side. Third side না বলে half of that side. Half of that side. বুঝতে পারছো? তার মানে এই যে দেখো, এই দুটা মিড পয়েন্ট, তাহলে ডি অবশ্যই কি হবে? ডি প্যারালাল টু বিসি হবে। and আবার ডি হাফ অফ বিসি হবে ফর এনি ট্রায়াঙ্গেল। এখন এটা 90 হলো কি না হলো দেখার বিষয় না, স্টেটমেন্টটা মাথায় রাখবে। হ্যাঁ, যে রাইট অ্যাঙ্গেল হলে তো হলো, সমস্যা নাই, এনি ট্রায়াঙ্গেল হলে এটা হবে। আর মিড পয়েন্টের প্যারালাল লাইন যদি হয় তাহলে ওকে গোস থ্রু দ্য মিড পয়েন্ট অফ এসি। এখন এমন হতে পারে যে আমি ডি পয়েন্টের মিড পয়েন্ট অফ এসি, a line segment drawn midpoint of one side of a triangle parallel to second side, it goes through the midpoint of third side. তো যাক, আমরা তো এইটুক মাথায় রাখলে চলবে তোমাদের। এই যে এটা, এই কন্ডিশনটা মাথায় রাখলে চলবে, এটা প্যারালাল হবে আর হাফ হবে এটা যদি মিড পয়েন্ট হয়। ওকে, এখন দেখো এটা গেল, পরের আরো কিছু কাজ আছে। আমার একটা কোশ্চেন ছিল। কি বলো? স্যার, একটা ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস এর বেস কি সেম হতে পারে? না, কারণ হাইপোটেনাস ইজ দ্য greatest side in a right angle triangle. হাইপোটেনাস তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছাড়া অন্য কোনো ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস থাকবে না। আচ্ছা স্যার, তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস এর বেস কি সেম হতে পারে? না, কখনো না, সেম হবে না। আচ্ছা স্যার, সাপোজ আপনি একটা এবি থেকে যে ট্রায়াঙ্গেলটা ড্র করছেন, ওইটা স্যার সাপোজ যদি একটা রাইট অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল এটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইতো স্যার, তাহলে কি বিসি আমাদের হাইপোটেনাস হইতো প্লাস বেসও হইতো না? বিসি না, হাইপোটেনাস বেস আছে অ্যাডজেসেন্ট টু সাইড এজ এনিওয়ান। 90 এর সাথে যেটা থাকে সেটা বেস হবে, 90 এর অপোজিটে বেস হয় না। বুঝতে পারছো? আচ্ছা স্যার, তাহলে এটার বেস কোনটা হবে? এর বেস দুইটা হতে পারে, এবি হতে পারবে, এবি আর এসি। একটা বেস আর একটা পারপেন্ডিকুলার হবে। যদি এসি কে বেস বলো তাহলে এটা পারপেন্ডিকুলার। বুঝতে পারছো? এখন অ্যাঙ্গেল যেখানে যাক না কেন, রাইট অ্যাঙ্গেলের সাথে একটা বেস থাকবে, একটা হাইট থাকবে। কি কথা ক্লিয়ার? এখন তুমি একটাকে বেস ধরো, তাহলে আরেকটা পারপেন্ডিকুলার হবে। এখন ওকে, এখন চলো পরে আরেকটা ফিগার আছে, এই ফিগারটা নিয়ে একটু কাজ করি। 21 একটা ফিগার আছে, দেখো। হ্যাঁ, সেই ফিগারে কি কি কন্ডিশন আছে? অনেকগুলো কন্ডিশন আছে। 21, হ্যাঁ 21 দেখো যে এরকম একটা প্যাটার্ন আমাদের ড্র করা হয়েছে এখানে। হ্যাঁ, এটা একটু বেশ রেক্ট্যাঙ্গেলের মতন হয়ে গেছে। রেক্ট্যাঙ্গেল, এখানে কি কি বলেছে আমাদের দেখো।
যে সব পারপেন্ডিকুলার, এ পারপেন্ডিকুলার, ও পারপেন্ডিকুলার, সিই পারপেন্ডিকুলার টু এই। আচ্ছা ওকে, আর ইডি কত 10 সেন্টিমিটার, আর বিসি আসছে আমাদের 8 সেন্টিমিটার, আর একটা আছে 2, তাহলে এটা 10। অর্থাৎ আমাদের এখানে আরো কিছু কাজ আছে। এ বি সি, এবিসি, আচ্ছা এখানে আসছে আবার ডি, এটা ডি, এটা ই, এটা এফ, আর এখানে আছে, হ্যাঁ এই পর্যন্ত। এখন প্রথম প্রশ্ন কি বলছে, আমরা আর বেশি ইনফরমেশন এখানে নিলাম না। এ বি আমাদের বলে দিয়েছে 12, এটা 12 বলা আছে, এটা 12 থাকবে, 12 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তার মানে এটা কি বলতে পারবো আমরা, এখানে এটা 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা 90 হবে, এটা বলা নাই কিছু, তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই 90 হয়ে যাবে, এটাও 90 হয়ে যাবে, তাহলে এটা রেক্ট্যাঙ্গেল। প্রথমত এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, একটা 12 আছে, হ্যাঁ এবি 12 আছে, আর এখানে আছে বিসি, বিসি আছে 8, এটা 8 হলে এটাও 8, তার মানে এটা এই পাশটা 10, এই 10, এই ইকুয়ালস টু 10, এই 10 সেন্টিমিটার, না মিলিমিটার দিয়েছে না, মিলিমিটার, যেহেতু মিলিমিটার দিয়েছে, মিলিমিটার, মিলিমিটার। প্রথম প্রশ্ন কি করছে দেখো, মিলিমিটার। ফার্স্ট কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ কোয়াড্রিলেটারাল ABCF, তার তো একটা আছে 12 আর একটা আছে 8, তাহলে ওকে, আমাদের এখানে 1 নাম্বারের আবার 1 আছে, একটা 8 আর একটা আছে কত 12, তাহলে এটা মাল্টিপ্লাই করলে 96 স্কয়ার মিলিমিটার। তাহলে 96 কোথায় আছে, বি নাম্বার, বুঝতে পারছো? এটা 12 আর এটা 8, এটা রেক্ট্যাঙ্গেল। এটা গেল। এখন আসো 2 নাম্বারে কি আছে দেখো, 2 নাম্বারে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্ডিকেটস এরিয়া অফ ট্রায়াঙ্গেল, হ্যাঁ এখানে পি এফ সি। আচ্ছা এটার অর্ধেক হবে, স্ট্যান্ডিং অন দ্য সেম বেস, এই যে এই বেস, স্ট্যান্ডিং অন দ্য সেম বেস, আর লাইজ বিটুইন টু প্যারালাল লাইন, রেক্ট্যাঙ্গেল আর ট্রায়াঙ্গুলার রিলেশন আছে, এরিয়া অফ rectangle is twice area of the triangle, এটা P, এটা area of rectangle অর্থাৎ AB CF, area of rectangle, area of rectangle ABCF equals to 2 into area of triangle, area of triangle FPC। আচ্ছা ওরা যেভাবে লিখছে ওইভাবে লিখি আমরা, এরিয়া অফ ট্রায়াঙ্গেল FPC, তার রিলেশন ডাবল হবে, স্ট্যান্ডিং অন দ্য সেম বেস, এটা নিয়ে কথা বলা হয়েছে এর আগের দিন। এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল স্ট্যান্ডিং অন দ্য সেম বেস, মূল কমেন্টে লিখে দিই, স্ট্যান্ডিং অন দ্য সেম বেস, standing on the same base, and height of a height and lies between same parallel line, standing on the same base and lies between
between same parallel line, same parallel line, area of rectangle is twice area of triangle. Area of rectangle আমি আর পুরোটা লিখলাম না, area of rectangle is twice area of triangle. কি করে হয় এটা একটু দেখাই দিই জাস্ট। তাহলে তোমরা যে রেক্ট্যাঙ্গেল এটা 2 দিয়ে ডিভাইড করলে ট্রায়াঙ্গেল পাবো। এই যে দেখো এটা রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেলের আর এটা আমাদের ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল যেদিকে থাকে সমস্যা নাই। এটা মনে করো এ বি, আচ্ছা সিডি দিলাম, সিডি, আর এটা আমরা দিলাম যে ই। তাহলে এটাও তো এটা হাইট হবে না, এটা 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 একই হবে না, এটা পি দিলাম। তাহলে এই লেন্থ আর এই লেন্থ কিন্তু ইকুয়াল, আবার এই লেন্থের সাথে এই লেন্থ ইকুয়াল একই। তাহলে ট্রায়াঙ্গেল এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইকুয়ালস টু AB ইনটু কত, AB ইনটু BC। এখন আমি 2 নিলে এখানে হাফ নিতে পারি, হাফ ইনটু AB আর BC। এখন এখানে 2, এই AB টা চেঞ্জ করে এটা নিতে পারি, হাফ EP আর BC। তাহলে এটা একটু চেঞ্জ করে দাও, এটা আগে এটা পরে, এটা বেস এটা হাইট, এটা বেস আর এটা সে হাইট। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত হলো 2 ইনটু এরিয়া অফ ট্রায়াঙ্গেল BEC। তাহলে এখন আমরা বুঝতে পারছি আমরা যেটা পেয়েছি তাকে 2 দিয়ে ডিভাইড করলে আমরা এই ট্রায়াঙ্গেল এরিয়া পাবো, কারণ আমাদের তো রেক্ট্যাঙ্গেল এরিয়া 2 ইনটু এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল যদি পাই তাহলে হাফ করব, হাফ অফ দা এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, হাফ অফ দা এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। তাহলে ওকে 2 নম্বরে কি আছে দেখো, এই 2 নম্বরে আমরা এটাকে 2 দিয়ে ডিভাইড করে দেব। তো তাহলে 48, এটা বি 48 স্কয়ার মিলিমিটার, সব মিলিমিটার নাকি? তাহলে 48 এটা आंसर, ওটা হাফ হয়ে যাবে এটা। এখন দেখো যে আর কি আছে 3 তে কি বলছে, হুইচ ওয়ান অফ দা ফলোইং এক্সপ্রেস দ্য লেন্থ এই সিডি। হ্যাঁ সিডি লেন্থ বের করতে বলছে। এর ভিতরে দেখো একটা 2 দেওয়া আছে, কোনটা? হ্যাঁ EF 2 দেওয়া আছে, তাহলে এটা 2, এটা 2। হ্যাঁ তাহলে এখন পিথাগোরাস অ্যাপ্লাই করে দাও। এখানে কি কোনো পয়েন্টের নাম দেওয়া আছে, কিউ দেওয়া আছে। হ্যাঁ তাহলে এখন দেখো যে আমরা পিথাগোরাসটা অ্যাপ্লিকেবল করে দেব এখানে, পিথাগোরাস। তাহলে পিথাগোরাস দিলে আমাদের কি আসবে এখানে? পিথাগোরাস যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো? EQ এর লেন্থ দেওয়া আছে, আচ্ছা ED দেওয়া আছে। ED যদি কত দেওয়া আছে 10, এখান থেকে এটা 10 মানে কিন্তু এটা 10, তাহলে এটা যেহেতু 12, AB 12, AB কিন্তু 12, তাহলে AB 12 বললে এটা 10, তাহলে এটা 2 হবে, আর এটা তো 2 দেওয়া আছে, এটুকু আর এটুকু ইকুয়াল হবে। তাহলে এখানে পিথাগোরাস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এই জায়গাটায় এটা পিথাগোরাস। তাহলে CD স্কয়ার ইকুয়ালস টু DQ স্কয়ার প্লাস CQ স্কয়ার। এটা 2 স্কয়ার, এটা 2 স্কয়ার, কত হয় 8 স্কয়ার রুট করো, CD স্কয়ার রুট অফ 8 মানে 2 ইনটু 2 ইনটু 2, দুইটা 2 বেরিয়ে গেলে একটা 2 আসে, একটা রুট থেকে যায়। তাহলে CD আমরা কোনটা পেলাম বলো? A নাম্বার 3 তে 3A, A রাইট आंसर, অর্থাৎ 2 রুট 2। আর কি আছে যে হোয়াট ইজ দা কি ইন্ডিকেট এরিয়া, কি বলছে ডিফারেন্স বিটুইন এরিয়া অফ ট্রায়াঙ্গেল এত, এরিয়া অফ ট্রায়াঙ্গেল আছে কত, আর DQC এটা এরিয়া ট্রায়াঙ্গেল কত, হাফ ইনটু বেস ইনটু হাইট। তার মানে এটা আগেরটা তো পেয়েছি আমরা 48 পেয়েছিলাম, এটার এরিয়া ট্রায়াঙ্গেল FPC এটা আমরা 48 পেয়েছিলাম। আর এখন এটা কত পাবো? এরিয়া অফ ট্রায়াঙ্গেল
ডি কিউ সি, তাহলে হাফ ইন্টু বেজ 2 আর একটা হাইট আছে 2 হবে, 90 পাশে দুইটা বেজ আর হাইট, তাহলে এটা আছে 2। তাহলে এখন মাইনাস করতে বলছে, হ্যাঁ ডি কিউ সি, এখন মাইনাস করলে কত হবে? 46 এ নাম্বার, 4 এ নাম্বার রাইট অ্যান্সার 46। কারণ 48 থেকে 2 মাইনাস হবে, পুরোটা ছিল এটা 12 এটা 10 8, তাহলে 96 হাফ করলাম 48, এখন মাইনাস করতে বলছে এটা, তাহলে মাইনাস করলে 46 ইজ দ্য রাইট অ্যান্সার। 46, তাহলে ঠিক আছে আজকে এই পর্যন্ত। হ্যাঁ আজকে টাইম পারমিট করতেছে না, ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ এখন এই কয়দিন যে কয়দিন পরীক্ষার আগ পর্যন্ত আমরা এই রিভিশনই করাবো, বুঝতে পারছো?